স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা, আগুন, ধাতু, মাটির পাত্র, আগুন। আদিম মানুষদের মধ্যে প্রথম হাতকুঠার বানায় হোমো ইরেক্টাসরা। আদিম মানুষ কৃষিকাজ শেখে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগে। হোমো হ্যাবিলিস কথার অর্থ দক্ষ মানুষ। হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পোড়া ইট দিয়ে। ভারতীয় উপমহাদেশে সবথেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি কোথায় পাওয়া গেছে? হরপ্পায়। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে ব্রোঞ্জের নারী মূর্তি। হরপ্পা সভ্যতার স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। হোমো হ্যাবিলিস কথার অর্থ কি? দক্ষ মানুষ। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায় কোথায়? পূর্ব আফ্রিকায়। লুসি কি? লুসি হলো আফ্রিকা মহাদেশে ইথিওপিয়ার হাদান নামক স্থানে প্রাপ্ত একটি মেয়ের কঙ্কাল। হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতাকে আবিষ্কার করে প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানি। লোথাল করার অর্থ কি? মৃতের স্থান। মেহগড় সভ্যতা কি কবে আবিষ্কার করে? 1974 খ্রিস্টাব্দে জাফরাসোয়া জারিজ সাহায্য করেছিলেন রিচার্ড মেডো। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে কী লাভ হয়েছিল? আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে রক্ষা করতে এবং তার খাদ্যের সংস্থান করার জন্য জোট বেঁধেছিল। জোট বেঁধে বাস করার ফলাফলে জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটা নিরাপদ হয়, একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে। আদিম মানুষ নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে মানুষের আগুন জ্বালাতে শেখা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আগুন জ্বালানোর কৌশল সমূহ। আদিম মানুষ দাবানল দেখে আগুনের অস্তিত্ব বুঝতে পারে। চকমকি পাথরের হাতিয়ার তৈরির সময় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বলে ওঠে, তা দেখে মানুষ আগুন জ্বালাতে শেখে হবে। এইভাবে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখে। অস্ট্রালোপিথেকাসের বৈশিষ্ট্য আলোচনা করো। এরা 2 পায়ে ভর দিয়ে কোনো মতে দাঁড়াতে পারত। এদের চোয়াল ছিল শক্ত সুগঠিত, তাই এরা শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেতে পারত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছোড়ার চেষ্টা করত। নেক্সট, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন? 1921 ও 1922 খ্রিস্টাব্দে হরপ্পা মহেঞ্জোদারোতে প্রাচীন সভ্যতা 2টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। সিন্ধু নদীর উপত্যকায় এই 2টি কেন্দ্র অবস্থিত বলে এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। কিন্তু পরে সিন্ধু নদীর উপত্যকার বাইরে এই সভ্যতার অনেক কেন্দ্র খুঁজে পাওয়া গেছে, আর এগুলোর মধ্যে হরপ্পা ছিল সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র, তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। তামা-হাইপেন পাথর যুগ বলতে কী বোঝো? নতুন পাথর যুগে ভারতীয় মহাদেশে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। তখন ধাতু বলতে তামা ও কাঁসার ব্যবহার ছিল। এই সময় তামা ও পাথর দুটোরই ব্যবহার হতো বলে এই সময়কে তামা-হাইপেন পাথরের যুগ বলা হয়। বিশ্লেষণাত্মক উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনযাত্রায় ঘটে নানা পরিবর্তন। এর ফলে মানুষ এক, শীতের প্রকোপ থেকে বাঁচতে শিখল। হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেকে সুরক্ষিত করতে শিখল। এর ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। আগুনের পর নরম খাবার খাওয়ার ফলে মানুষের চোয়াল ও দাঁত ছোট হয়, তার শারীরিক পরিবর্তন ঘটে। আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ নানা কারণে যাযাবর জীবনযাপন করত। যেমন আদিম মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতো না। আদিম মানুষ শিকার করে বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো। আর বনের ফলমূল বা শিকার কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পাওয়া যেত না, তাদের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে হতো। এইসব কারণে আদিম মানুষ যাযাবর ছিল। নেক্সট, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? মহেঞ্জোদারোতে একটি সুগঠিত পাকা ইটের তৈরি স্নানাগার অর্থাৎ স্নান করার জায়গা আবিষ্কৃত হয়েছে। এটি ছিল লম্বায় 180 ফুট ও চওড়ায় 108 ফুট এবং সমগ্র এলাকাটি 8 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় দেখা যায়, যেটি ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর। এই জলাশয়টিতে একদিকে যেমন বাইরের অপরিষ্কার জল ঢোকার ব্যবস্থা ছিল না, তেমন অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থা ছিল। এমনকি জলাশয়টিকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। জলাশয়ে ঋতুভেদে ঠান্ডা ও গরম জলের ব্যবস্থা ছিল। অনেকে মনে করে এটি ছিল অভিজাতদের জলকেলির স্থান। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতা বলা হয় কেন?
প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময় মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপির সঙ্গে ব্রাহ্মী খরচ লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর পাওয়া গেছে। শিলমোহরগুলি নরম পাথর ও কাদামাটি দিয়ে বানিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। এগুলি লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা হতো। শিলমোহরগুলিতে ষাঁড়, এক সিংহলা একটি কাল্পনিক পশু, মানুষ, গাছ ও জ্যামিতিক নকশা খোদাই করা থাকতো। বেশিরভাগ শিলমোহর উল্টো নকশার খোদাই করা হতো। কাদামাটিতে ছাপ দিলে তা সোজা হতো। 5 দাগে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম, উপমহাদেশের নতুন পাথরের যুগে মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ভালো করে দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে 1 দিয়ে পয়েন্ট করবে জীবিকা, 2 দিয়ে পয়েন্ট করবে হাতিয়ার, 3 দিয়ে পয়েন্ট করবে বাসস্থান, 4 দিয়ে পয়েন্ট করবে চাকার আবিষ্কার, 5 দিয়ে পয়েন্ট করবে নিদর্শন। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল? প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে 1 দিয়ে দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ, 2 পোশাক পরিচ্ছদ, 3 খাদ্য, 4 হাতিয়ার। নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দাও। প্রথম পয়েন্ট করে ভূমিকা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা: 1 নগর বিন্যাস, 2 ঘর বাড়ি, 3 পয় প্রণালী, 4 রাস্তাঘাট, 5 গ্রিড পদ্ধতি। নেক্সট, হরপ্পা সভ্যতায় পয় প্রণালী ও নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। প্রথম পয়েন্ট করে ভূমিকা, তারপরে পয়েন্ট করবে পয় প্রণালী, তারপরের পয়েন্ট করবে নিকাশি ব্যবস্থা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা কিন্তু আমাদের এই প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমরা কিন্তু এখান থেকে পড়ে নেবে বা আমাদের ফেসবুক পেজ থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে সেখান থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। এবার তোমরা ক্লাস 6-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখে নাও 2 এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখে নাও, আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবার দেখে নাও 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, অর্থাৎ এই অধ্যায় থেকে যে শর্ট কোশ্চেনগুলো তোমরা পড়বে। দেখে নাও, আশা করা যায় আমাদের এই সাজেশন অংশ থেকেই প্রতিটি স্কুলেই কিন্তু প্রতি বছর নেই এই বছরও তোমরা কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখে নাও, এবার দেখে নাও তোমরা তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। এগুলো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। এবার দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। প্রথমে দেখে নাও 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে বা এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলবে। দেখে নাও, এবার দেখো এখান থেকে বড় প্রশ্ন এগুলো পড়বে। তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় কেন? সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়? মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানা যায়? হরপ্পা সভ্যতায় শিলমোহর সম্পর্কে কী জানা যায়? হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে কী জানা যায়? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো। হরপ্পা সভ্যতায় পয় নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় আলোচনা করো। হরপ্পা সভ্যতার অধিবাসীদের জীবিকা সম্পর্কে আলোচনা করো।
নেক্সট, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার রাস্তা সম্পর্কে কি জানা যায়? পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার অবনতির বা পতনের কারণ কি ছিল? পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শস্যাগার বা শস্য মজুত রাখার জায়গা সম্পর্কে কি জানা যায়? ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ক্লাস 6-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন আশা করা যায়। প্রতি বছর নেয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখুন। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। দেখে নাও, কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন স্কুল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।